আসসালামু আলাইকুম, সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি রুই মাছ রান্না করব। তো এখানে আমি রুই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, কারণ খুব বেশি ভাজা হলে আবার শক্ত হয়ে যাবে, তরকারি খেতে তখন ভালো লাগবে না। আমি এখন সবগুলো মাছ একটা একটা করে একটি প্লেটে উঠে নিচ্ছি। আর আমি একই কড়াইয়ে ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো ভেজে নিব। আজকে আমি সবজিগুলো ভেজে তারপর তরকারিটা রান্না করব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ বড় মাছে আলু একটু লম্বা করে কেটে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। আমি এগুলো 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি আলুগুলো। আর এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি এরকম সময় নিয়ে একটু ভেজে নিব, খেতে যেমন ভালো লাগবে আর কপির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমার কপিগুলো ভাজা হয়ে গেল, আমি একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। আর তার মধ্যে আমি 1 চা চামচ করে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ আমি মরিচ সস দিয়ে দিয়েছি। তরকারিতে আমি মরিচ সসটা ব্যবহার করি, সেই জন্য কিন্তু আমি মরিচ সসটা দিয়েছি। আর আমি মশলা কষানোর জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। দেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তরকারির মশলা যত সুন্দরভাবে কষানো হবে, তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে আসলে তারপর আমি আলু এবং কপিগুলো আবার দিয়ে এবং কিছু শিম দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু কষিয়ে নিব। আর সেজন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি, কারণ তরকারিতে আমি গরম পানি ব্যবহার করি, তাতে করে তরকারির স্বাদ নষ্ট হয় না। এখন আমার এই সবজিগুলো কষানো হয়ে গেল। আর আমি ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতো করে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। পানিতে কিন্তু এমনি বলক চলে এসেছে, ফুটে উঠেছে। আর এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু মশলা ভিতরে ঢুকতে সময় লাগবে। আর তার কিছুক্ষণ পর কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু আলতোভাবে দিয়ে দিব, নাহলে কিন্তু মাছগুলো আবার ভেঙে যাবে, যেহেতু ভাজা। আর এখানে আমি লবণ চেক করে নিচ্ছি। আবারও ডেকে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি, কারণ চেক করে নিয়েছি যে লবণ কিছুটা লাগবে। এখন আমি কিছুক্ষণ ডেকে তারপর দেখে নিলাম যে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। আর এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। তো তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। মাছ এবং সবজি ভেজে রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয়, যা বলার বাইরে। আর আমার তরকারিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। বিশেষ করে শীতের এই সবজি দিয়ে কিন্তু এভাবে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।